সুপ্রভাত সবাইকে আমার আর তৃষার তরফ থেকে। আজকে সত্যি কথা বলতে পারেন আমার আর তৃষার বেনারসকে এক্সপ্লোর করবার পালা। এখন ঘড়িতে কটা বাজে তৃষা? 6:30। 6:30। আমার আর তৃষার প্রথম লক্ষ্য হচ্ছে কোনো একটি ঘাটে যাওয়ার এবং একটি হাতে টানা নৌকো করে ঘাটগুলোকে বাইরে থেকে ঘুরে দেখবা, তারপর কিছুটা খাওয়া দাওয়া সারা। তৃষা, তোর কি কি খাবার ইচ্ছে বেনারসে এসে? তুই তো বহু এক্সপ্লোরেশন রেখেছিস। চাট খেতে মানে ভীষণ পছন্দ করি এমনিও। আচ্ছা। আর বেনারসটা তো এমনি চাটের জন্য ফেমাস, তো সেটা আগে খাবো আজকে। আর লাচ্ছি আমি অলরেডি ট্রাই করে নিয়েছি, চা খাবো আজকে। মালাইও হ্যাঁ, মালাইওটাও খাবো। আচ্ছা। বাট আমার ওই চাটে বেশি ইচ্ছা খাওয়ার। আর আমার মানে হট লিস্টে আছে হচ্ছে, শুরুর দিক থেকেই ভেবে রেখেছি, আগের বারও খেয়েছিলাম, মালাইও তো খাবোই, একটু রাবড়ি খাবো, আর সকালে এখানে জিলিপির সঙ্গে যে কচুরি করে সেটি আমার খাওয়ার ভীষণ ইচ্ছে। চলুন, সকালবেলা কিছুটা এরকম পরিস্থিতি, বহু মানুষ সকাল থেকেই কিন্তু বেনারসে পদার্পণ করেন। এই জায়গাটির মাহাত্ম্য এইটাই যে সারাদিন তো বিভিন্ন সময় ট্রেন আসে, আর এইখানে কচুরি টচুরি সব রেডি হয়ে গেছে অলরেডি। আমরা পৌঁছে গেলাম মণিকর্ণিকা দ্বারে। এখান থেকে যদি কোনো একটি অটো বা কিছু পাওয়া যায়, টোটোও পাওয়া যায়, আমরা গাদোলিয়া চলে যাব। সকাল থেকেই যেহেতু মানুষজন পুজো দেবেন, তো সেই পূজার সামগ্রী বিক্রির যে দোকান তাও খুলে গেছে। আপনাদের বলে রাখি, এখানে সুগম দর্শনের টিকিটের কাউন্টার আছে। আমরাও পারলে এই এখন খালি আছে, দিনের দিন যদি করেন তাহলে অনলাইন ফ্লোটা হয় না, তো আমাদের এখান থেকে করতে হবে। এই হচ্ছে সুগম দর্শনের টিকিট কাউন্টার, 4 নম্বর গেটের কাছে। সুগম দর্শনের টিকিট শুরু হচ্ছে 250 টাকা থেকে। জোর পুজোকে ঘিরে তার বিভিন্ন জিনিসের রেট আপনারা এখানে পেয়ে যাবেন। এটা দেখিয়ে রাখলাম একটাই কারণে, যে অনলাইনে ওনাদের পোর্টালটা আমি শেষ কিছুদিন ধরেই দেখছি ডাউন হয়ে পড়ে আছে, তো আপনি চাইলেই তো পাবেন না, সামনে এসে টিকিট কেটে নেওয়াটাই সুবিধে। বললো আগে প্রি রিজার্ভ করবার কোনো প্রয়োজন নেই, যখন আসবেন তখন টিকিট পেয়ে যাবেন। আর আমাদের হোটেল থেকে এই গেট নাম্বার 4টা ঠিক 2 মিনিট দূরত্ব। তবে আবার এটাও মাথায় রাখবেন, সেটা আপনাদের তৃষাও বলবে একটু পরে, সেটা হচ্ছে এই হোটেলটার কি বলিস তৃষা, অনেকগুলো অ্যাডভান্টেজ থাকলেও কানেক্টিভিটিটা একটা প্রবলেম। टाइम है तो वहाँ 80 घाट छोड़ देंगे आपको। তৃষা সকাল থেকে স্টাইল মারবে বলে শীতের পোশাক কিছু নেয়নি, কিন্তু আমাকে দেখলে বুঝতে পারবেন কতটা ঠান্ডা। এবং এটা আমি মানে শীতের পোশাক পরতে ভালোবাসি বলে পরেছি নয়, সত্যি এতটা ঠান্ডা। এবং এখনো টেরটা পাচ্ছে, যদি আপনি মাথা না ঢেকে বেরোন আপনার কাঁপ ধরে যাবে, এই রকম ঠান্ডা সকালে। এখন বোধহয় 12 থেকে 13 ডিগ্রি টেম্পারেচার। একটি রিক্সা পেয়েছি আমাদের মণিকর্ণিকার দ্বার থেকে বেরিয়েই। তৃষাও যেটা বলছিল, কানেক্টিভিটিটা খুব বাজে, এটাই হোটেলটার একটা বিগেস্ট ডাউন সাইড আর কি। সে আপনি পুলিশ চকেই নামুন কিংবা মণিকর্ণিকা দ্বারেই নামুন, অটো বা রিক্সা পাওয়া একটা বিরাট চ্যালেঞ্জ আর কি। সেই দিনে ধরেই চলতে হবে আপনাকে, দশাশ্বমেধ ঘাট যেতে বা আসতে হাঁটতে হবে, যদি কিছু পেলেন কপাল ভালো আর কি। আমাদের এই দাদা ছেড়ে দেবেন আশি ঘাটের ওখানে, এই 250-300 টাকা নিচ্ছেন পায়ে টানা রিক্সায়। এই ক্ষেত্রে আমরা খুব একটা দর করি না, একজন মানুষের কায়িক পরিশ্রম তো ঠিক আছে, কি আর আছে, দিয়ে দেওয়া যেতে পারে। আমরা গাদোলিয়ান নেমে যেতে পারতাম, সেখান থেকে দশাশ্বমেধ চলে যেতাম, কিন্তু ঠিক আছে, 80 ঘাটটা ওর দেখা হয়ে যাবে আর কি এই ফাঁকে। এই এসে গেলাম গাদোলিয়া। ऐसे क्या हमेशा ही ऐसा ही रहता है? हमेशा। আমরা প্রায় পৌঁছে গেছি আশি ঘাটে, আর 100 মিটার মতো ডিস্টেন্স। अजय पांडे जी
এসে গেছি अस्सी घाट। সকালে দেখুন সুবাহ বানারসের অনুষ্ঠান হয় এখানে, স্পেসিফিক টু अस्सी घाट। সন্ধ্যাবেলা এখানে আরতি অনুষ্ঠিত হয়। सभी आप लोग मंच पे और मैं कलाकार से यहाँ पे 25 से ज़्यादा देशों के लोग आके कर चुके हैं। ग्रेवी अवार्ड विनर्स पद्मश्री पद्म भूषण शो बन जाते हैं। तो हम लोगों का जो भी कार्य यहाँ पे होता है, चाहे सुबह सुबह में चालू होता है। अरे सवारी के बाद तो सुना कहाँ रुकी ना रुकी, कितना दी ना दी, पहले तो बोला था। সকালে আমাদের পরিক্রমা আমরা হাতে টানা নৌকাতেই করবো। এই রিক্সা দাদাকে এত ভালো পেয়েছি, উনি আমাদের হয়ে দরদাম করছেন, বার্গেন করছেন। মানুষটি বিশ্বাসযোগ্য এবং ভালো মনে হলো। উনি আমাদের आप जाएंगे? हाँ, हाँ? हम भी चले क्या? नहीं आप जाएंगे? हाँ नहीं, आप यहाँ पे वेट कीजिए, हाँ, बैठ वापस हाँ हाँ वापस आके मिलते हैं। चलो हाँ सही पे आराम से बैठ जाइए उधर, बिल्कुल आराम। যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যারা ভাবছেন ভিডিওটি এরকম মাঝখান থেকে শুরু হলো কেন, তাদের বলি এটা আমার বারাণসী সিরিজের সেকেন্ড এপিসোড এবং লাস্ট এপিসোডও বটে। যারা আপনারা এর আগের পর্বটি ঘুরে দেখতে চান, অবশ্যই আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পারলে একবার ঘুরে দেখে নেবেন, তাহলে গোটা জিনিসটার কন্টিনিউইটিটা বুঝতে সুবিধে হবে। এইখানে এই 80 ঘাটে পৌঁছে আমরা জানতে পারলাম মোটর বোটগুলি যেগুলো আপনাদের সমস্ত ঘাট ঘোরায় প্রাইভেটে, তারা প্রায় 5,000 টাকাও চাইছে এই সকালবেলার সময়টি। তো বাজেট কনস্ট্রেন্ট ছিল আমাদের, তো আমরা 1200 টাকায় এই হাতে টানা নৌকাটি নিলাম, যিনি আমাদের এই 80 ঘাট এবং তুলসী ঘাটের আশপাশটাই ঘোরাচ্ছিলেন। এবং আমাদের মূলত কিছু ফটোগ্রাফির প্ল্যান ছিল, যেগুলো আমরা এরকম গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে সেরে ফেললাম। দুর্দান্ত অভিজ্ঞতা। এই সময়টিতে উইন্টার্সে প্রচুর মাইগ্রেটরি বার্ডস আসে, ওনাদের এই যে বার্ড ফিডগুলো সেগুলো যদি নিয়ে আপনারা ওঠেন নৌকায়, সেগুলো ছড়ালে কিন্তু এই পাখিগুলো এসে খেতে থাকে। এবং ওভারঅল ভোরবেলায় সে দশাশ্বমেধ ঘাট হোক, 80 ঘাট হোক কিংবা তুলসী ঘাট, আপনারা যেখানেই যাবেন সকালের ঘাটের যে ভাইব সেটা কিন্তু ভীষণ রকম স্পেশাল। अस्सी ঘাট ঘোরা শেষে আবারও আমরা ফিরে আসি আমাদের হোটেলে। যেরকম বলছিলামই, আমাদের হোটেলটা যে গলিতে, সেটা নামই কাচৌরি গলি, এবং প্রায় প্রত্যেকটি বিখ্যাত যে ফুড জয়েন্ট বারাণসীর, তা সবটাই আমাদের হোটেল থেকে হাঁটা পথে। আমাদের হোটেলটি যারা আরও ডিটেলসে দেখতে চান তারা অবশ্যই আমার এই সিরিজের ফার্স্ট এপিসোডটা দেখতে পারেন। আমরা উঠেছিলাম এবার হোটেল শিবাশ্রয়তে, এবং ওই হোটেল শিবাশ্রয়তে পাওয়ার ব্যাকআপ ছিল, লিফটের ফেসিলিটি ছিল, 24 আওয়ার্স হট রানিং ওয়াটারের ফেসিলিটি ছিল। এবং হোটেলটি এই কাশী বিশ্বনাথ ধামের যেটি 4 নম্বর গেট তার একেবারেই পাশে। আমাদের হোটেলটা তো কাচৌরি গলিতেই, আর এই কাচৌরি গলিতে কচুরি খাওয়ার জন্য সকালের ভিড়। বাপ রে বাপ, সকাল সকাল এখানে কচুরি, জিলিপি, সবজি দিয়ে ওনারা প্লেট করেন, মালাইও বিক্রি হচ্ছে, রাবড়ি বিক্রি হচ্ছে। আমাদের হোটেলের একদম উল্টো দিকেই হচ্ছে নীলু কচুরি, ওটাও খুব বিখ্যাত। ওখানে একটাই ডিসঅ্যাডভান্টেজ দেখলাম যে ওনারা জিলিপির সঙ্গে প্ল্যাটারটা বানায় না। আমাদের হোটেল থেকে এই মিনিট 5 হাঁটলে হচ্ছে রাম ভান্ডার কচুরি আর শ্রীজি সুইটস। তো আমরা সেদিকটায় আপাতত যাওয়ার চেষ্টা করছি, যদি খুঁজে পাই। গলিগুলো এমন অন্ধ গলি, একদিকে ঢুকে একদিক দিয়ে বেরোনো, মানুষ কনফিউজড হয়ে যাবে। যেখানেই দেখছি মানুষের প্রচুর পরিমাণে সমাগম, ঠিক করছে লোক, সেখানেই বুঝছি কোনো না কোনো খাবার দোকান আছে। সকাল থেকে এই সুবাহ বেনারসের যে কনসেপ্ট, তার মধ্যে একটা মূল কনসেপ্ট হচ্ছে ভালো ব্রেকফাস্ট।
কত মিষ্টির দোকান, পাঁপড়ের দোকান, কচুরি, জিলিপি, আহা হা হা, গরম গরম একেবারে। রাম ভান্ডার আমাদের আরেকটু আগে, এখানে আমরা এলাম সত্যনারায়ণ ভান্ডার। এখানে বেশ রাবড়ি থেকে শুরু করে ছোট ছোট কচুরি, বড় কচুরি সব রকম আছে। দারুণ দারুণ। এই হচ্ছে এখানে কচুরি সবজির প্লেট 2 পিস করে। এখানে এই যে কচুরি জিলিপির যে প্লেট আমরা নিলাম, একটা প্লেটে এরকম পোর্শনে সবজি, 2টো করে কচুরি আর 100 গ্রাম জিলিপি আলাদা করে নিলাম আর কি। কচুরির প্লেটটা 60 টাকা পড়লো। রাবড়ি বললো এখানে বিকেলে পাবো, এখন রেডি হয়নি। মিষ্টির দোকান শ্রীজি সুইটস, এখান থেকে পায়ে হাঁটা। মালাই ও রাবড়িটা ওখানের জন্য তুলে রাখছি। এখানে এই যে কচুরি জিলিপির যে প্লেট আমরা নিলাম, একটা প্লেটে এরকম পোর্শনে সবজি, 2টো করে কচুরি আর 100 গ্রাম জিলিপি আলাদা করে নিলাম আর কি। কচুরির প্লেটটা 60 টাকা পড়লো। রাবড়ি বললো এখানে বিকেলে পাবো, এখন রেডি হয়নি। মিষ্টির দোকান শ্রীজি সুইটস, এখান থেকে পায়ে হাঁটা। মালাই ও রাবড়িটা ওখানের জন্য তুলে রাখছি। এত ভালো খেলাম এই শ্রী সত্যনারায়ণ সুইটসে, বলবার আর কোনো ভাষা নেই। কচুরির থেকেও জিলিপিটা মুখে লাগলো। এই কচুরির প্লেটগুলো 60 টাকা, 100 গ্রাম জিলিপিও 60 টাকা করে। 3 জন মানুষের 300 টাকা বিলিং হলো। তবে এত ভালো ব্যবস্থাপনা, আপনারা দেখলেও বুঝবেন। ভিতরে প্রত্যেকটি মানুষ যারা খাচ্ছেন তাদের হাত ধোয়ার জায়গা, বসবার জায়গা, কোনো ওয়েট টাইম নেই, কাউকে দাঁড় করিয়ে রাখেননি, সব দিক থেকে কমেন্ডেবল। এবং এই চত্বরে তো প্রচুর দোকান আছে, একবার সত্যনারায়ণ সুইটসে এসে খেয়ে দেখবেন। আর এই হচ্ছে বিখ্যাত দি রাম ভান্ডার। এখানের আলাদাই ক্রেজ লোকের মধ্যে। সারা বেনারসের সব থেকে প্রসিদ্ধ কচুরি জিলিপির দোকান, সামনে পানও বিক্রি হচ্ছে। ভিড়টা দেখুন, এখানে দাঁড়িয়ে খাওয়া করা একটা বিরাট ঝামেলা। বাপরে, 1.5 ঘন্টার লাইন। চলুন আমরা এগোতে থাকি শ্রীজি সুইটসের দিকে। কচুরির পর চা, কচুরির ব্যাপারে কি বলবি? ভালো, মানে অপূর্ব টেস্ট। চার টেস্ট, মানে এখানে খাবার একটা আলাদাই একটা ব্যাপার। আর জিলিপিটা তো বাবা, মাইন্ড ব্লোয়িং। আমি জীবনে এরকম জিলিপি খাইনি। চা কেমন? ভালো। রাম ভান্ডারে কচুরি খাওয়ার 1.5 ঘন্টা লাইন, তাতেও লোকের কোনো রকম কোনো আক্ষেপ নেই। আর এইখানে ছোটখাটো এত দোকানপালা আছে, বাপরে, একটার পর একটা। মালাইও, এবার একটু মালাইও খাওয়া যায়। এই সামনে আর এক বিখ্যাত শ্রীজি সুইটস, এখানের মালাইও ট্রাই করব, রাবড়ি থাকলে রাবড়ি ট্রাই করব। এটা হচ্ছে শ্রীজির 60 টাকার মালাইও। প্রচুর সেন্ট এবং ফ্লেভার দেয়া। আমি জানিস এর আগে স্ট্রিট সাইড মালাইও খেয়েছি, এর থেকে স্বাদ বেশি, বেটার। আমার এটা যেটা অসাধারণ কিছু লাগলো সেরকম নয়, লোকে লিটারালি মারপিট করে কিনছে। তবে আমি তো বলবো আমি কালকে ট্রাই করব রোড সাইড, নেই রোড সাইড অন্য কোথাও থেকে খাবো।
অসম্ভব ভিড় আর কি। আমাদের হোটেল থেকেও আমাদের কালকে সাবধান করেছিল, এবং কথাটা একদম সত্যি যে এইখানে কিন্তু রবিবার শনিবার যদি এসে আপনি পুজো দেবেন ভাবেন, স্পেসিফিক্যালি রবিবার, তাহলে একবারে নাভিশ্বাস উঠে যাবে। এই হচ্ছে এখানে ডালা, দুটো মন্দিরের জন্যই ডালা, মিষ্টি, অন্যান্য জিনিস দিয়ে সাজিয়ে দিচ্ছেন। একটা মন্দিরের 200, দুটো মন্দিরের 300, যে যার মতো চাইছে। প্রচুর দোকান, যদিও দুটো মন্দিরের 300 টাকায় দিল আমাদের। এরকম এই যে 300 টাকার টিকিট, এতেই কিন্তু আপনাদের একজন শাস্ত্রী অ্যালট হবেন অটোমেটিক্যালি, মানে এবং আপনারা প্রসাদও পাবেন, তাই আলাদা করে প্রসাদ কিনবেন না। আমার বাঁদিকে হচ্ছে শুভম দর্শন ছাড়া দর্শনার্থীদের লাইন, দেখুন বিরাট ব্যাপার। আমি যাচ্ছি হচ্ছে আমাদের এই টিকিটের এগেনস্টে একজন শাস্ত্রী অ্যালট হওয়া উচিত এবং প্রসাদও পাওয়া উচিত। তো সেগুলো নেয়ার জন্য আপনাদের সেন্ট্রাল অফিসে যেতে হবে। সেন্ট্রাল অফিস কোনটা সেটাও আপনাদের দেখিয়ে রাখবো। আমাদের 4 নম্বর গেট থেকে এই মিনিট খানেক হেঁটে এসে ডান দিকে এই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে হেল্প সেন্টার। এইখানে আসবেন টিকিটগুলি নিয়ে, আলাদা করে কোথাও প্রসাদ কিনবার কোনো প্রয়োজন নেই, এবং মোবাইলও আপনি কিন্তু করিডোর অবধি নিয়ে যেতেই পারেন। সেখানে লকার আছে, শুভম দর্শনের যারা টিকিট কাটছেন তাদের ওইখানেই সমস্ত কিছু হয়ে যাবে। এখানে কোনো দালালের চক্রে পড়বেন না, সব দোকানি বলবে ব্যাগ রেখে দিন, জুতো রেখে দিন, যা হবে ভিতরে হবে। যদিও হেল্প সেন্টারে গিয়ে কোনো শাস্ত্রীকে রাজি করাতে পারলাম না আমাদের সঙ্গে আসবার জন্য ফর সাম আননোন রিজন, বাট 3টে বক্স লাড্ডু পেলাম আমাদের 3জন মানুষের সুগম টিকিটের সঙ্গে। চেকিংয়ের পরে ঢুকলাম এই করিডোরের একটি অংশে। এখানে অবধি মোবাইল আপনারা নিতে পারেন, কোনো অসুবিধার কিচ্ছু নেই। তবে কয়েকটা অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই। মন্দিরের এই করিডোরটিতেই আপনার ফাইনালি মোবাইল, জুতো সমস্ত কিছু জমা করাতে হবে, লকার অ্যালটেড হবে। এরপরে আর মোবাইল বা কিচ্ছু অ্যালাউড নয়। আপনাদের এই করিডোরের আশপাশটা একটু হালকা করে ঘুরিয়ে দেখাই। আমরা এরপরে আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব। দারুণ করেছে এখন করিডোরটা, প্রতিটা অংশ থেকেই কিন্তু খুব খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমাদের পুজো দেয়া তো শেষ। পুজো দেয়াকে কেন্দ্রিক যে অভিজ্ঞতা, তা 1 মিনিটে আপনাদের জন্য একটু সাম আপ করি। প্রথম কথা যেটা বলার, এখনের যে পরিস্থিতি তাতে শুভম দর্শন ছাড়া ভাববেনই না পুজো দেওয়ার কথা। এবং 4 নম্বর গেটে ওই যে তৎকাল কাউন্টারের মতো বলতে পারেন অন দ্য স্পট টিকিট দিচ্ছে, সেখানে আপনাকে কিন্তু এটা একবারও কেউ বলবেও না যে আপনার ওই টিকিটের মধ্যে একটি মানে 4টি করে মুগের লাড্ডু দিয়ে একটি প্রসাদ পার পার্সন একটা করে বক্স অ্যালটেড থাকে। সেটা আপনাকে ওই যে অরেঞ্জ কালারের কাউন্টারটা দেখালাম ওখানে গিয়ে নিতে হবে। যদি অরেঞ্জ কাউন্টারটা থেকেই কাটেন তাহলে আলাদা বিষয়, আর পারলে বাড়ি থেকে প্রি রিজার্ভ করে আসবেন। আমরা সেটা পারিনি, কারণ হচ্ছে হোটেলটা অনেকদিন ধরে ডাউন হয়ে পড়ে আছে, এবং শাস্ত্রী কিন্তু আপনার অ্যালটেড ওই টাকার মধ্যেই কিন্তু কেউ আসতে চাইছে না ফর সাম উইয়ার্ড রিজন। আপনি যদি আলাদা করে হয়তো কোনো রেমুনারেশন দেন তবেই তারা আগ্রহী, নইলে সেই আপনার সঙ্গে একটা এমন ব্যবহার করছে যেন আপনি আপনার অধিকারের জিনিসটা চেয়ে ফেলে ভুল করেছেন। আজকে ভিতরে ভিড় থাকা সত্ত্বেও ভিআইপি দর্শন বা শুভম দর্শনে আমরা কোনো রকম হ্যারাসমেন্ট পাইনি। আমরা খুব স্মুথলি মিনিট 7-8 মধ্যে দর্শন করে বাবার মাথায় একটু দুধ উৎসর্গ করে ফুলমালা দিয়ে বেরোতে পেরেছি আর কি। এখন আমরা করিডোরটি ঘুরে দেখছি, এখানে ভিতরেও আপনারা
শাস্ত্রীদের পাবেন যারা 500 টাকা 600 টাকা আপনাদের থেকে হয়তো চেয়ে থাকতে পারেন, তারা আপনাদের গাইড করিয়ে দেবে। মূল অন্নপূর্ণা মন্দিরটা মন্দিরের পিছনের অংশে, এখানে একটি মানে ছোট আকৃতির মন্দির সৃষ্টি করেছেন ওনারা, যেখানে আপনারা দর্শন করতে পারেন। ওভারঅল এখন এই যে করিডোর, তাকে ঘিরে যে ফেসিলিটেশনটা দুর্দান্ত করা হয়েছে। আপনারা জামা কাপড়ের দোকান থেকে মিষ্টির দোকান, যারা বাচ্চাদের সঙ্গে নিয়ে আসছেন, বেবিদের ল্যাকটেশন রুম, এবং এই ঘাটটা যেটা মন্দিরের নিয়ারেস্ট ঘাট, তার অ্যাপ্রোচটা এখন এত সুন্দর করেছে। আমি সবাইকে বলবো সময় করে এই শীত থাকতে থাকতেই পারলে একবার ঘুরে যান, বাবা বিশ্বনাথকে দর্শন করে যান, আপনাদের সবার মনোকামনা পূর্ণ হবে। বেনারসে আমার এটা প্রথমবার। আমার মায়ের ভীষণভাবে ইচ্ছে ছিল বেনারস ঘুরে দেখবার, তো সেই জন্যেই আরও বেশি করে আসা। ব্লগটা তো একটা পারপাসলি করছি, বাট এখানে মেন যে উদ্দেশ্য নিয়ে আসা সেটা হচ্ছে আমার মাকে বেনারস দেখানো, আর আমারও ফার্স্ট টাইম বেনারস দেখানো। অভিজ্ঞতা ভীষণ ভালো। শুধু একটাই কথা যে এই ডিসেম্বর মাস থেকে আর কি ভীষণ ভিড় হয় বেনারসে, কেন কি ওয়েদারটাও কমফোর্টেবল থাকে ঘুরে দেখার জন্য। ওই জন্য চারিদিক যেখানেই যাচ্ছি বেশ ভালোই ভিড় পাচ্ছি, কিন্তু অদ্ভুতভাবে এত ভিড় থাকা সত্ত্বেও এত ভালোভাবে মন্দির দর্শন আমরা করেছি ভাবতে পারছি না। জাস্ট মানে ভীষণ ভালো সুব্যবস্থা যাকে বলে। আর সব থেকে যেটা ভালো লাগছে যে এত পরিষ্কার, মানে কনস্ট্যান্ট ওনারা পরিষ্কার করে যাচ্ছেন পুরো করিডোরটা। তো এটাই বলবো, ভীষণ ভালো লাগলো, মন জুড়িয়ে গেল আজকে পুজো দিয়ে। হর হর মহাদেব। এদিক দিয়ে সম্ভবত ঘাটে কানেক্ট করা যায়, তো আমরা সেদিকেই একটু যাওয়ার চেষ্টা করি। আমি আগেরবার যখন এসেছি মন্দিরে তখনও দুর্ভাগ্যবশত এই ঘাটটিতে আমরা যাইনি আর কি। ঘাটে ঠিক প্রবেশ করবার আগে ডান দিক বরাবর এখন ছোটোখাটো গিফটিং আইটেমের প্রচুর দোকান করেছে, মিষ্টির দোকান, জামা কাপড়ের দোকান। যাদের কিছু কেনাকাটির প্রয়োজন আছে তারা অবশ্যই এখানে আসতে পারেন, এবং এখানেও লকার ফেসিলিটিস রেখেছেন ওনারা। এটা হচ্ছে গঙ্গা দর্শনের জন্য ডেডিকেটেড জায়গা। কি অপূর্ব! এই ঘাটটাকে আলাদা করে মাখিয়েছে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন এবং আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগেছে তাদের অবশ্যই একবার অনুরোধ করব আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আগে দেখবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি তাতে অনেকটা উপকার হয়। আমাদের হোটেলেরই ঠিক আবারও একদম উল্টো দিকেই বলা যায় হচ্ছে এই ব্লু লাস্সি শপ, যেখানে প্রত্যেকটি মানুষ তাদের পাসপোর্ট সাইজ ছবি এবং রাবড়ি বা লস্যি যাই খেয়ে থাকুন তার যে চামচ সেটি রেখে দিয়ে যায়। বারাণসীতে যাব এবং দশাশ্বমেধ ঘাটের আশপাশে কোথাও বসে সন্ধ্যা আরতি দেখব না, তা কি আবার হতে পারে? সেই প্ল্যানটি মাথায় রেখেই আমি, তৃষা এবং আমার শাশুড়ি মা আমরা আবারও রওনা হলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। এবার যাওয়ার সময় রিক্সা অটো না পেলেও বাইক ট্যাক্সি পেলাম, যাতে আমাদের ঘাটে পৌঁছতে অনেকটা সুবিধে হলো। পিছনে জোরে ভজন বাজছে, কতটা শুনতে পাচ্ছেন জানি না, তবে আজকে আমরা আগের দিনের অভিজ্ঞতা থেকে শিখেই বলতে পারেন 4:30 থেকে হোটেল থেকে বেরিয়ে গেছি। আজকে দুটো নতুন জিনিস পেলাম আর কি। একটা হচ্ছে বাইক ট্যাক্সি, আমাদের 3 জনের টোটাল 250 টাকা নিল, একদম মণিকর্ণিকা দ্বার থেকে নিয়ে চলে এলো আমাদের একদম এই দশাশ্বমেধ ঘাট অবধি। কোনো ব্রেক জার্নি নেই, আর বাইককে কেউ থামায় না, রিক্সা অটোকে সব জায়গায় আটকে দেয়। তো আমাদের এটা একটা ভালো জিনিস জানা হলো। আপনাদের সঙ্গেও কেউ বয়স্ক লোক থাকলে যদি সে অ্যাটলিস্ট বাইকে উঠতে পারে তাহলে বাইক ট্যাক্সি প্রেফার করবেন। দেখবেন প্রত্যেকটা গলির মোড়ে ওনাদের একটা নিজেদের সিন্ডিকেট মতো আছে, তো ওখানে কথা বললেই ওনারা যোগাযোগ করে দেবে। এবং আজকে আমরা
আর ঘোড়ার নৌকাতে উঠিনি, এমনি যে ছোট নৌকা বসে দেখার সেই রকম একটি নৌকা এসছে। এখানে চেয়ার প্লাস সাইডে বসবার জায়গা আছে এবং আমাদের একদম সামনেই গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে। সামনের দিকে সিট পেয়েছি। আপনারা যদি 5টার জায়গায় 4:30টায় আসেন তাহলে আরও বেটার সিট পাবেন। সো অন অ্যান্ড সো ফোর্থ। আমাদের আশপাশে দেখুন এরকম প্রচুর নৌকায় মানুষজন বসে আছে। এখনও আরতি শুরু হতে বোধহয় আরও 1.5 ঘন্টা তো বটেই, মানে আরতির প্রস্তুতিও শুরু হয়নি। ওই গঙ্গাবক্ষে খানিকটা বসে সময় কাটানোও হচ্ছে এবং আশপাশটা দেখার হাতছানিও আছে। আর আমাদের এই নৌকাগুলিতে বসে শুধু আরতি দেখবার জন্য আজকে ওনারা 200 টাকা নিচ্ছেন। আমরা কালকে 150 টাকায় আরতি দর্শন প্লাস রিভার ক্রুজ করেছিলাম, কিন্তু এটার সঙ্গে ওইটার একটাই তফাৎ, এই নৌকাটা একদম ফ্রন্ট ফেসিং আর কি আরতির জায়গাটির। আর ওই নৌকাগুলো বেশ অনেকটা দূরে, ওই ডাবল ডেকার নৌকাগুলো অনেকটা দূরে পার্ক করা আর কি। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো বারাণসীর দশাশ্বমেধ ঘাটে। একটা ছোট্ট আধ ঘন্টার প্রস্তুতি পর্ব এবং যারা ওখানে কিছু মানুষ আলাদা করে পুজো দেওয়ার জন্য হয়তো আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছিলেন, তাদের পুজো দেওয়ার যে পদ্ধতি সেটি সেরে নেওয়ার পরেই শুরু হলো মূল গঙ্গা আরতি। আপনারা যারা এই জিনিসটি আগে দেখেছেন তারাই জানেন কি পরিবেশ সৃষ্টি হয় এই সময় এই ঘাটটিতে। শুধু লক্ষ মানুষের ভিড় বলে নয়, আমার মনে হয় এই লক্ষ মানুষের শুভ চিন্তন এবং একসঙ্গে ঈশ্বরকে ডাকার ফল হিসেবে বোধহয় স্বয়ং ভগবান ভোলানাথই নেমে আসেন বারাণসীর ঘাটগুলিতে এই সন্ধ্যা আরতির সময়। একটা অদ্ভুত রোমহর্ষক পরিবেশের সৃষ্টি হয়। যারা আগে এই জিনিসটি উপভোগ করেছেন বা দেখেছেন তারাই বুঝতে পারবেন আমি কি বলছি। গাদলিয়ার এই চৌরাহাতে এসেই অসংখ্য খাবার দোকান, চাট, ঠান্ডাই, লস্যি, আরে সাবাস। তৃষা টেস্ট করছে কেসারিয়া লস্যি 70 টাকা। কেমন? ভালো। এটা হচ্ছে এখানের আরেকটা স্পেশাল প্রিপারেশন, এটার নাম হচ্ছে রাবড়ি লস্যি। তৃষা যেটা খেলো আর এই দুটোই 70 টাকা করে। টেস্ট করে দেখি। আমার সঙ্গে দশাশ্বমেধ ঘাটের আরতি দেখে আপনারা কেমন এনজয় করলেন বলুন। আবার আমরা ফিরছি হোটেলের পথে। আমাদের হোটেল থেকে দশাশ্বমেধ ঘাট হেঁটে যেতে মিনিট 15-20 লাগে, আপনি যদি একটু থেমে থেমে আসেন। এবং এই আসার পথেই পড়ে হচ্ছে কাশী বিশ্বনাথ ধামের 4 নম্বর গেট, যেখান থেকে সুগম এন্ট্রি হয়। বিশ্বনাথ ধামের যেটি অফিসিয়াল হেল্প সেন্টার সেটাও কিন্তু এই রুটেই পড়ে। এই যে গেট নাম্বার 4 আমার ডান দিকে দেখছেন, এখান থেকে মিনিট খানেক হাঁটলেই হচ্ছে মণিকর্ণিকা দ্বার, এবং ওই মণিকর্ণিকা দ্বার থেকে আবার মিনিট খানেক ভিতরে আমাদের হোটেলটি। তো লোকেশনটা আপনাদের ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করি অসুবিধা হবে না। এই আমার ডান দিকে মণিকর্ণিকা দ্বার,
আর এখনো দেখুন পিছনে ঘুরলে বিশ্বনাথ ধামের এন্ট্রির 4th নাম্বার গেটটা পরিষ্কার দেখা যাচ্ছে, এতটা প্রক্সিমাল আর কি। মানে যারা মন্দির ভিত্তিক কোনো একটা স্টে খুঁজছেন তাদের জন্য বোধহয় সব থেকে ভালো অপশন এটা। এই শুরু হলো কাচৌড়ি গলি, এই গলিতেই ব্লু লাসির শপ টপ অন্য সবকিছুই আছে। সেখানেও সারাদিন যাবত ভালো ভালো খাবার দাবার পাবেন, প্রচুর মিষ্টির দোকান, প্রচুর চাটের দোকান। বেনারসে অ্যাকচুয়ালি রাত নামে না সেভাবে যদি আপনি ভেবে দেখেন, সারাক্ষণই লোকজনের চলাচল, এবং এদিক থেকে যেহেতু মানিকর্ণিকার ঘাটে যায় এবং ব্লু লাসি শপটাও এদিকে, তো এদিকে তো সব সময় গম গম করছে মানুষজনের ভিড়। চা বিক্রি হচ্ছে, কচুরি বিক্রি হচ্ছে, সিঙ্গারা বিক্রি হচ্ছে। এই সামনে একটা বিরাট মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানটির নাম বাঙালি বাবু মিঠাইওয়ালে। আর এই হচ্ছে এবার আমাদের বেনারসের স্টে শিবাশ্রয় বলে। এই জায়গাটা ভীষণ জমজমাট বাট ইকুয়ালি হার্ড টু লোকেট। এটা সব থেকে ইজি বোঝানোর যেটা জায়গা সেটা হচ্ছে এখানেই একদম পুলিশ কমিশনারেট আছে বারাণসীর, তো সেটা একটা খুব সবাই জানবে এরকম একটা লোকেশন। এবং অটোওয়ালা রিক্সাওয়ালাকে বোঝাতে গেলে আপনাদের এই দোকানটির নাম বলতে হবে নীলু কাচৌরি ভান্ডার। এটা ভীষণ পপুলার, সকালে এলে এখানে পা ফেলবার জায়গা থাকে না। আমাদের হোটেলটি কিছুটা বাইরে থেকে এরকম দেখতে লাগছে, খুবই সুন্দর লিফটের ফেসিলিটি। আগের যারা পর্বটি দেখেছেন তারা সবটাই জানেন। একটা দারুণ বসবার জায়গা, ভিতরে প্রচুর স্পেশিয়াস। ফ্ললেস হোটেল একেবারেই নয়, বাট যারা একটু বাজেট স্টে চাইছেন তাদের আশা করি খুব ভালোই লাগবে, এবং মন্দিরের কতটা কাছে তো দেখলেনই। পরবর্তী দিন একদম ভোর ভোর আমাদের হোটেল থেকে আমরা পৌঁছে যাই মানিকর্ণিকা দ্বার, এবং সেখান থেকে আরেকটি টোটো নিয়ে এই মিনিট 15 ডিস্টেন্স কভার করে পৌঁছে যাই কাল ভৈরব মন্দিরের একেবারে পাশে। এখানের কাছাকাছি অবধি টোটো বা অটো পাবেন, এবং আমি সাজেস্ট করব ভিড় কম পেতে হলে একদম ভোর 6:30 কি 7টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে ঘন্টা 3-4 অবধিও লাইন দিতে হতে পারে, ডিপেন্ডিং আপন আপনি কখন গিয়ে পৌঁছচ্ছেন। তাই সাজেস্ট করব গোটা বারাণসীর ক্ষেত্রেই যদি সব জায়গা খালিতে খালিতে দেখতে চান, ভোর 6টায় বেরিয়ে যান এবং 9টার মধ্যে হোটেলে ফেরত চলে আসুন। আর পারলে লক্ষ্মী চায় সেন্টারে যাবেন এখানের ব্রেড টোস্ট খেয়ে দেখতে। আজকে আমার এই বারাণসী ভ্রমণের এই ছোট্ট গল্পটি এখানেই শেষ করলাম। চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।